রাজধানীর ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন দ্রুত কার্যকরের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি আজ ৭ কলেজ থেকে আলাদা আলাদাভাবে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে সমাবেশ করবেন তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিক্ষা ভবনের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়া, শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির এখনকার অবস্থা কেমন দেখছেন, আর আন্দোলনরত শিক্ষার্থীরা আসলে কি বলছেন? ধন্যবাদ জেবা। ৭ কলেজকে একত্রিত করে সরকার যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ঘোষণা করেছে এবং সেটির অধ্যাদেশ জারির দাবিতেই কিন্তু ৭ কলেজের সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা তারা আজকে সকাল 11:30 থেকে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে এই শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানে তারা যেটি জানিয়েছেন যে তারা আজকের মধ্যে একটা ডিসিশন চাচ্ছেন যে তাদের অধ্যাদেশটি কবে নাগাদ জারি করা হবে। এই কারণে তারা ৩টি তারিখ নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ 14, 15 এবং 16 অক্টোবর, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন তাদের যে অধ্যাদেশটি সেই অধ্যাদেশটি জারি করা হবে এবং আজকে তারা যে অবস্থান এখানে এসে সরকারের কোনো প্রতিনিধি কিংবা কোনো দল তারা এসে এখানে তাদেরকে নিশ্চিত করবেন যে 3 দিনের মধ্যে তাদের অধ্যাদেশটি জারি করা হবে এবং তারা এও বান্ডিং দিচ্ছেন যে তারা কিন্তু সরকারের কোনো প্রতিনিধির ডাকে তারা শিক্ষা ভবন বা সচিবালয় অভিমুখে তারা যাবেন না এবং তাদের যে কথাবার্তা তারা এই রাজপথে এসে তারা সেই সমাধান চাচ্ছেন এবং এখানে এসে অর্থাৎ আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা যে অবস্থান নিয়েছেন তাদের সেই কর্মসূচিতে এসে সরকারের পক্ষ থেকে জানানো হবে যে 14, 15, 16 এই 3 দিনের যে কোনো দিন তাদের যে অধ্যাদেশটি সেটি জারি করা হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা এও বলেছেন যে তাদের এই আন্দোলনের কারণে যে ভোগান্তির সৃষ্টি হবে সেটির জন্য তারা বিন্দুমাত্র দায়ী থাকবেন না এবং এই সকল দায়ভার সরকারকে নিতে হবে। অর্থাৎ আন্দোলন সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলনে আছেন, তাদের প্রায় 2 লাখের মতো শিক্ষার্থী। তার দাবি একটাই, তাদেরকে একত্রিত করে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা করা হয়েছে সেটির অধ্যাদেশ আজকের মধ্যে জারি করতে হবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সরকারি ৭ কলেজের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী জিয়া খানের কাছ থেকে।